এই মুহূর্তে ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ চলছে অস্ট্রেলিয়ায় এবং আমরা জানি যে আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এমসিজিতে আজকে প্রথম দিন ছিল এবং এটা চতুর্থ টেস্ট। ভারতের কাছে একটা অ্যাসিড টেস্ট কোথাও গিয়ে, কিন্তু তারই মধ্যে একটা বিতর্ক ঘটে গেল এবং সেই বিতর্কটা একটু আপনাদের বলে রাখি যে কোথাও গিয়ে যখন কনস্ট্যাস, তিনি একজন নতুন ক্রিকেটার অস্ট্রেলিয়ার এবং আজ তিনি ডেবিউ করেছেন এবং ডেবিউ করা শুধু নয়, ১৯ বছর বয়সে স্যাম কনস্ট্যাস তিনি ডেবিউ করেছেন ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে এবং সে জায়গায় দাঁড়িয়ে তিনি বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাদের বিরুদ্ধে কিন্তু একটা ঝোড়ো ইনিংসও খেলেছেন। কিন্তু যখন কনস্ট্যাস আউট হয় ঠিক সেই সময় একটা বিতর্কের সূত্রপাত হয় এবং সেই বিতর্ক কিন্তু আমরা দেখে থাকি যে কোথাও গিয়ে বেশ একটা বড়সড় রূপ নিতে পারত, কারণ বিরাট কোহলি তিনি বড় মাপের একজন ক্রিকেটার এবং বিশ্বে তার কিন্তু নাম খুব বড়ই বলা যায় এবং সে জায়গায় দাঁড়িয়ে বিরাট কোহলির সঙ্গে একটা কোথাও গিয়ে বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েন কনস্ট্যাস এবং দেখা যায় মাঠে ঠিক সেই সময় যে চিত্রটা ধরা পড়েছে যে একদম মানে বলা যায় যে একটা মুহূর্ত যখন কনস্ট্যাস আউট হয়ে প্যাভিলিয়নের দিকে ফিরে যাচ্ছেন বা ড্রেসিং রুমের দিকে ফিরে যাচ্ছেন, ঠিক তখনই কিন্তু আমরা দেখতে পাই যে বিরাট কোহলি তিনিও বল হাতে করে নিয়ে বলটাকে পালিশ করতে করতে হেঁটে যাচ্ছেন এবং সেই সময় দুজন যখন ক্রস করে ঠিক সেই সময় কিন্তু দুজনের ধাক্কা লাগে এবং মূলত এখনো প্রমাণ হয়নি যে সত্যি কি বিরাট কোহলি ধাক্কা দিয়েছেন নাকি কনস্ট্যাস নিজের রাস্তা ছাড়েননি, বিরাট কোহলি রাস্তা ছাড়েনি সেই কারণে ধাক্কাটি লাগলো। সেই নিয়েই কিন্তু এখন এই মুহূর্তে বিশ্ব ক্রিকেট আঙিনায় বিতর্কের সৃষ্টি হয়েছে এবং সেই বিতর্ক কিন্তু বেশ তুঙ্গে বলা যেতে পারে, কারণ কোথাও গিয়ে এমসিজিতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে যখন একেবারে বলা যায় যে মানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে এবং সে জায়গায় দাঁড়িয়ে শুধু হাড্ডাহাড্ডি লড়াই নয়, একেবারে বলা যায় যে এটা সিরিজ বাঁচানোর লড়াই, অস্তিত্ব বাঁচানোর লড়াই এবং শুধু তাই নয়, একেবারে আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন্স ফাইনাল, আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন্স ফাইনাল যেটা রয়েছে সেই চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিন্তু ভারত যাবে কি যাবে না, কতটা সহজ হবে ভারতের কাছে সেই পথটা, সেদিকেও কিন্তু বলা যেতে পারে যে এই যে ম্যাচটা সেই ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভারতের কাছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচ হোক বা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হোক, ইন্ডিয়া ইংল্যান্ড টেস্ট হোক, ইন্ডিয়া অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ হোক, এই ম্যাচগুলো সবসময় আমরা দেখে এসেছি যে একটা গরমাগর্মি হয়ে থাকে মাঠের মধ্যে এবং প্লেয়াররা কিন্তু বলা যায় যে সব সময় নিজেদের মানে একটা ইমোশন সেই মাঠের মধ্যে জড়িয়ে রাখেন এবং শুধু ইমোশন বলাটা ভুল হবে, জেতার খিদে, জেতার লড়াই, উইকেট নেওয়ার লড়াই, রান করার লড়াই, প্রতিটি বলে বলে লড়াই কিন্তু এই ম্যাচগুলোতে দেখা যায়। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সত্যি কি কনস্ট্যাস তিনি বিরাট কোহলিকে ধাক্কা দিলেন নাকি বিরাট কোহলি কনস্ট্যাসকে ধাক্কা দিলেন, এবং সে জায়গায় যদি ধাক্কা দেনও তাহলে বিরাট কোহলি তিনি একজন সিনিয়র ক্রিকেটার এবং শুধু সিনিয়র ক্রিকেটার নন, তিনি বিশ্ব ক্রিকেট আঙিনায় একটা নাম এবং কনস্ট্যাস তিনি মাত্র ১৯ বছর বয়স, আজকে অস্ট্রেলিয়া টিমে খেলছেন এবং প্রথম ইনিংসে ভালো খেলেছেন, তারপরে আউট হয়েছেন। সে জায়গায় দাঁড়িয়ে কি ভারতীয় ক্রিকেটারদের উচিত ছিল যে তাকে বাহবা দিয়ে মাঠ ছাড়া করা, কিন্তু সে জায়গায় তো ইমোশনটা যেটা থাকে, আবেগ, লড়াইয়ের আবেগ, সেই আবেগটা কিন্তু অনেক বেশি বড় এবং সে কারণেই কিন্তু কোথাও গিয়ে মাঠের মধ্যে বারবার করে দেখা যায় যে ক্রিকেটাররা লড়াইয়ের মধ্যে জড়িয়ে পড়ে এবং সেটাই ঘটলো। সেখানে দেখা যায় যে যখন পিচ থেকে হেঁটে একেবারে ড্রেসিং রুমের দিকে যাচ্ছিলেন কনস্ট্যাস, ঠিক সেই সময় পিচের অপর প্রান্ত থেকে হেঁটে আসছিলেন কনস্ট্যাসের দিকে বিরাট কোহলিরা। সেই সময় কিন্তু একটা ওভার চেঞ্জ হয় এবং হাতে বল ছিল বিরাটের এবং তখনই কিন্তু দেখা যায় যে দুজন কোলাইড করেন, দুজন একসঙ্গে ধাক্কা লাগে এবং সেটাই কিন্তু এখন এই মুহূর্তে দেখার বিষয় যে কোথাও গিয়ে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে দুজনের মধ্যে যে ধাক্কাটি লেগেছে সেই ধাক্কাটি কি সত্যি মানে একেবারে ইচ্ছাকৃত, কোথাও গিয়ে এই লড়াইটা কি ইচ্ছাকৃত, এবং শুধু তাই নয়, আরো একটি বিষয় বলে রাখি যে ধাক্কা লাগার পর কিন্তু দুজনের মধ্যে একটা বাগবিতণ্ডার মধ্যে জড়িয়ে পড়েন দুজন। বিরাট কোহলি তাকে কিছু বলেন এবং সেই
কনস্ট্যাস 19 বছর বয়সী ক্রিকেটার, তিনি বিরাটকে কিছু একটা বলেন এবং সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু দুজনের মধ্যে একটা কথোপকথন হয়, একটা কথা কাটাকাটি হয়, বাকি ইন্ডিয়ান ক্রিকেটাররাও দাঁড়িয়ে যান তখন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একজন জুনিয়র ক্রিকেটার সিনিয়র ক্রিকেটারের যে লড়াই, এই লড়াই কি বিরাট কোহলির শাস্তি হতে পারে, এই বিষয়টা কিন্তু অনেকেই বলছেন। কারণ লেভেল 2 লেভেল 3 অফেন্স যদি কোনো সময় আইসিসির নিয়ম অনুযায়ী যদি দুজন প্লেয়ারের মধ্যে ঝামেলা হয়, তারা যদি হাতাহাতিতে জড়িয়ে পড়েন, তাহলে কোথাও গিয়ে কিন্তু একটা লেভেল 2 লেভেল 3 অফেন্সের মধ্যে পড়তে হয়। এবং সে জায়গায় দাঁড়িয়ে কি কোনো রকম সমস্যার সৃষ্টি হবে, সেটা কিন্তু এই মুহূর্তে দেখার, যে কোথাও গিয়ে বিরাট কোহলি তিনি বড়সড় কোনো শাস্তির মুখে পড়তে পারেন কিনা। এবং সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু বেশ চাপের মধ্যেই থাকতে হচ্ছে এখন ভারতীয় ক্রিকেটারদের। কারণ আইসিসির তরফে, আইসিসি সূত্র মারফত জানা যাচ্ছে যে কোথাও গিয়ে এই ঘটনার পর কিন্তু কিছুটা হলেও শাস্তি বিরাট কোহলিকে পেতে হতে পারে। সেটা ম্যাচ ফি কাটা হোক বা কোনো ম্যাচ থেকে সাসপেনশন হোক, সেটাই এই মুহূর্তে দেখার, যে বিরাট কোহলির মতো ব্যক্তিত্ব, বিরাট কোহলির মতো বড় ব্যাটার, বিরাট কোহলির মতো বড় ক্রিকেটার, তিনি কোন শাস্তির মুখে পড়ে। এবং সেটাই কিন্তু বেশ প্রশ্নমূলক বিষয়ে কোথাও গিয়ে ঠেলে দিচ্ছে এই মুহূর্তে বর্ডার গাভাস্কার ট্রফিকে। এবং বর্ডার গাভাস্কার ট্রফিতে আমরা এটাও দেখলাম যে ঠিক তারপর যা আমরা খবর পেলাম, যে কোথাও গিয়ে এই যে বলা যায় যে কনস্ট্যাস, সে কিন্তু ঠিক এই ঘটনার পর তিনি মুখ খুলেছেন। এবং মুখ খুলে তিনি কি বলেছেন, তিনি একেবারে সরাসরি বলেছেন যে আমাদের একটা আবেগ ছিল মাঠের মধ্যে, একটা ইমোশনের মধ্যে আমরা কোথাও গিয়ে জড়িয়ে পড়েছিলাম, সে কারণে এই ঘটনাটি একটু বাকবিতণ্ডা বা একটুখানি কোথাও গিয়ে একটু কথা কাটাকাটি হয় এবং সেটা হতেই পারে। এবং এটার নামই ক্রিকেট, তিনি এটাই বলেছেন। কারণ তিনি কিন্তু মেনটেন করেছেন তার স্পোর্টসম্যান স্পিরিট বা স্পোর্টসম্যান স্পিরিট, ক্রিকেটের যে স্পোর্টসম্যান স্পিরিটশিপ থাকে সেটা। এবং দেখার বিষয় যে বিরাট কোহলি তিনি এই বিষয় নিয়ে কি বলেন এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং তার পাশাপাশি আইসিসির তরফে কি জানানো হয়। কারণ আইসিসি মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বিসিসিআই এর বিরুদ্ধে কতটা যাবে, সেটাই বিষয় এখন দেখার, যে আইসিসি যদি কোনো কঠিন সিদ্ধান্ত নেয়, তাহলে কিন্তু বিরাট কোহলির কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে। এবং সেটাই কিন্তু সব থেকে বড় এখন নজির হবে। এবং মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে বিরাটকে নিয়ে যে এখন চাঞ্চল্য ছড়িয়েছে একেবারে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে, সেটার তো এই মুহূর্তে চর্চা ক্রিকেট দুনিয়াতে চলছি। কিন্তু এখন যে মূল ভারতের কাছে যে সুযোগ রয়েছে, সেটা হলো মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। এবং মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তাদের নিজেদের ভালো পারফর্ম করা, এবং সেই পারফরমেন্সের বেসিসে কতটা তারা এই ম্যাচটাকে গ্র্যাব করতে পারে, এই ম্যাচটাকে জিততে পারে। এবং সেই জেতার পর কিন্তু মূলত তাদের একটা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছানোর সুযোগ থাকবে। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি কিন্তু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এখন এই চতুর্থ টেস্ট সিরিজ জেতার পর কিন্তু পঞ্চম টেস্ট সিরিজ জিতলে কোথাও গিয়ে কিন্তু এই যে একেবারে বর্ডার গাভাস্কার ট্রফি, সেটা জেতারও সুযোগ থাকবে। কিন্তু তারই মধ্যে একটি বিতর্ক কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে এই বর্ডার গাভাস্কার ট্রফিকে আরো বেশি ইন্টারেস্টিং করে তুলেছে। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা লাইভ স্ট্রিমিং এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।